আদম আলাইহিস সালাম আমাদের কি হয়? সবাই কথা বলেন। আদি পিতা। হাওয়া আলাইহিস সালাম আদি মাতা। এ দুইজন ছিল কোথায়? খেয়াল করেন না সবাই, কোথায় ছিল? জান্নাতে, বেহেশতে। শয়তান ওয়াসওয়াসা দিয়া বেহেশতে থাকতে দেয় নাই। সর্বপ্রথম যেই কাজটা করছে ইবলিস শয়তান, বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের, সেইটা কি? বেহেশতি পোশাক তাদের গায়ের মধ্যে ছিল। মা আর বাবা একজনের লজ্জাস্থান আর একজনে দেখে নাই। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের লজ্জাস্থান দেখে নাই, হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের লজ্জাস্থান দেখে নাই। বেহেশতি পোশাকে আবৃত, ঢাকা, দেখে নাই। কিন্তু শয়তান প্রথম ওয়াসওয়াসা দিছে কি? এই বেহেশতি পোশাকটা খুলে ফেলাইছে। এমন প্রথম ধোকাটাই যেই বেহেশতি পোশাক খুলে ফেলাইছে, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম লজ্জায়, কেউ লজ্জাস্থান কেউ জীবনে দেখে নাই, খুলে ফেলাইছে। বেহেশতের পাতা ছিড়িয়া লজ্জাস্থান ঢাকার চেষ্টা করছে। আল্লাহ ডাক দিছে, ও আদম, ও হাওয়া, এই গাছের কাছে যাইতে নিষেধ করিনি? না, এই পোশাক আর থাকবে না, এই বেহেশতি পোশাক আর থাকবে না, কাজ হবে না, বেহেশতি থাকতে পারবে না। তাহলে ইবলিসের প্রথম ধোঁকা হইল উলঙ্গ করা। ওই নাফরমান বেঈমানেরা জানে, এই জন্য ওদের চেষ্টা উলঙ্গ অর্ধুলঙ্গ করিয়া মহিলাকে রোডে গাড়ে ছাড়া। পুরুষগুলো তাকাইবে, ওগুলোর ইমান বরবাদ হবে, মহিলাগুলো জাহান্নামে যাবে। এই চেষ্টা করতেছে, কিন্তু কোরআনের সূত্র তো যারা বাইর করছে। আদম আলাইহিস সালামের কোন ধোঁকা দিয়েছে? প্রথম হাওয়া আলাইহিস সালামের ধোঁকা দিয়েছে কি? ল্যাংডা বানাইছে, তাকে ল্যাংডা বানাই দিবি। কিন্তু পারলে কোরআনের মধ্যে একটা ভুল বাইর কর। আজ পর্যন্ত বাইর করতে পারছে? কথা কান না কেন? পারে না। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, কোরআনে কোনো ভুল ভ্রান্তি শক সবার সন্দেহ নাই। এই জন্য এদিকে আগায় না। ওরা বিকল্প পথ ধরছে, বিকল্প পথ ধরিয়া ইমান বরবাদ করে। এই জন্য আজকের বিষয় সংক্ষেপ, যে ইমান এবং নেকামল দিয়া শুধু পরকালীন উপকার হবে তা নয়। আল্লাহ পাক ঘোষণা করেন, ইমান আর আমল দিয়া ইহকালীন উপকার হবে, কোনো সন্দেহ নাই। মানুষ ইহকালীন উপকারের মধ্যে কি ধরে? সবচাইতে শ্রেষ্ঠ যেটা ধরে, এটা হলো রাজকীয় ক্ষমতা লাভ। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পোস্ট, এটা কি? রাজকীয় ক্ষমতা লাভ। রাজকীয় আসনে বসা, প্রেসিডেন্ট হওয়া, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, বড় চেয়ারটা দখল করা, এটা সবচাইতে ইহকালীন বড় সাফল্য মানুষ মনে করে। আল্লাহ কোরআনে জানায়, ও মানুষ, ওই যে ক্ষমতা লাভ করবা, ক্ষমতার চেয়ারে বসবা, সর্বোচ্চ আসনটা লাভ করবা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আমিন এটাও রেখেছি কির মধ্যে জানো? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমান আনবা, নেকামল করবা, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম ক্ষমতায় তোমারে বসাবো। সুবহানাল্লাহ বলি। কোরআনে পাকের ঘোষণা, আল্লাহ পাকের ঘোষণা। ঈমান আনবা, নেকামল করবা। নেকামলের তাফসীর কি? নামাজ পড়ি, এটা কি নেকামল না গুনার কাজ? কথা কন না কেন? নেকামল। রোজা রাখি, এটা কি নেকামল। হজ যাকাত আদায় করি, এটা কি নেকামল। কিন্তু এতটুকুতে ওয়ামিলুস সলিহাতের তাফসীর হয় নাই, সংক্ষেপ তাফসীর। আপনারা অর্ধেক করছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ আদায় করেন, যাকাত দেন, নেকামল করতেছেন, কিন্তু এটা অর্ধেক হয়েছে। ওয়ামিলুস সলিহাত বলতে আল্লাহ পাক যা বুঝাচ্ছেন, এটা অর্ধেক করছেন। নেক কাজ করার সাথে সাথে গুনার কাজ ছাড়া, নেক কাজ করার সাথে সাথে কি ছাড়া?
গুনার কাছে, তাহলে আমেলে সালেহ হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে। আর আল্লাহ বলেন কি, ঈমান আনবা তোমাদের মধ্যে যারা খাঁটি ঈমান গ্রহণ করবে, নেক কাজ সমূহ করবে, আমি আল্লাহ তাদেরকে সর্বোচ্চ চেয়ার ক্ষমতায় বসাবো, এ ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলি। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ভুল টুল আছে নাকি? নাই। সাহাবা ইকরামদেরকে আল্লাহ রাসূল ট্রেনিং দিয়েছেন। সাহাবারা ট্রেনিং এ সর্বোচ্চ নাম্বার পেয়ে তারা ইমানের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন কি, আমিনু কামা আমানান নাস। আমি যে ঈমান আনতে বলছি এটা সাহাবা গ্রহণ করছে, তোমরা ওই সাহাবাদের ন্যায় ঈমান আনো। সুবহানাল্লাহ বলি। তো মাপ কাটি দিচ্ছে, সাহাবাদের ন্যায় তোমরাও কি ঈমান আনো। সাহাবারা যখন খাঁটি ঈমান নেকামল করলেন, আল্লাহ কি তাদেরকে ক্ষমতার চেয়ারে বসাইছেন? কথা কন না কেন? যেই লোকগুলো মক্কা থেকে খালি হাতে আসছে মদিনায় হিজরত করে, অনেক সাহাবী, কিচ্ছু নাই, বাড়ি ঘর সব অর্থ সম্পদ ফেলে ইমানের তাকিদে ইমান বাঁচাতে মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। এরা আসিয়া মদিনায় নিঃস্ব। যে লোকটা বিরাট মক্কায় ধনী, অর্থ গাড়ি বাড়ি আছে, শুধু ইমান টিকেইবে, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, অর্থ লাগবে না, কিচ্ছু লাগবে না, বাস সব ছেড়ে ছেড়ে মদিনায় আসছেন, এখন নিঃস্ব, কিছু নাই। আল্লাহ রাসূল সমাজ প্রতিষ্ঠা করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কি মদিনায় যারা আনসার সাহাবা, তাদেরকে ডাকলেন, ডেকে আনসার মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ করলেন যে তোমরা একে অপরের ভাই। যে ধনী, সম্পদ আছে, বাড়ি আছে, অর্থ আছে, সাহাবাদের সামনে দেখলেন তোমাদের ভাই, এখন তুমি আরামে খাবা, আরামে ঘুমাবা, আরামে থাকবা, আর তোমার যেই ভাই ঈমান বাঁচাতে মক্কা থেকে মদিনায় আসলো, কিচ্ছু নাই, এ কেমন করবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফয়সালা দেন যে ভাই ভাই বানাই দিছি, এখন তোমার সম্পদের মধ্যে অংশ কে কারে নেবা? সাহাবাদের ঝাঁক দাঁড়াই গেলেন, আমার দেন হুজুর 2 জন, আমার দেন 5 জন, আমি সব দায়িত্ব আমি গ্রহণ করবো। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই দায়িত্ব নিয়ে নিলাম। যেই লোকগুলো নিঃস্ব কিন্তু ঈমানে পূর্ণ, আল্লাহ তাদেরকে খেলাফতের দায়িত্ব দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কত দূর বাদশা কোন সবাই? অর্ধেক পৃথিবীর। সুবহানাল্লাহ বলি। আল্লাহর ওয়াদা আল্লাহ পূর্ণ করছে, এখনো সেই ঈমান আনুন, নেক আমল করুন। আল্লাহর ওয়াদা, কোরআনের আয়াত ওই পর্যন্তই শেষ হয়ে গেছে না কিয়ামত পর্যন্ত চলবে? কিন্তু আমাদের সমস্যা কি, তাকাইলে আপনার মধ্যে ঈমান নাই। নামাজ পড়তে আইছেন ঠিকই, কোন সূরাতে মসজিদে আসবেন এই সূরাতটা যদিও আসেন নাই, নামাজ পড়তে আইছেন। রাসূলুল্লাহ কোন সূরাতে নামাজ পড়ছেন, আবার নামাজটু পড়েন, হ্যাঁ সব টাক্কুর টুক্কুর। আমরা এক রাকাত পড়তে পারি না, পিছনে সব মুসল্লিরা মনে হয় আমার চাইতে খুব দ্রুত পড়তে পারে মুসল্লিরা, আমার এরা নাই মসজিদে, নামাজ পড়তে আইছে মসজিদে। অর্থাৎ ঈমানেও সমস্যা, আমলেও সমস্যা। এখন লাঞ্ছনা, বঞ্চনা, কেলু, বাজেট হবে আমাদের জন্যই। এই জন্য তাম পৃথিবীর মুসলমানরা মার খায়, অবদস্ত, ঈমানেও নাই, আমলেও নাই। ওই আমার লাগে মসজিদে অনেকে সামাজিক ভাবে শুক্রবার দিন মসজিদে না গেলে কেমন হয়, এরকম আয় কত থেকে আর কত থেকে অভ্যাস হয়ে গেছে। আয় কি এখানে আলোচনা হয়, কি আলোচনা না হয়, এর কোনো কাছাকাছি সে নাই, মসজিদে আসে। নামাজের অবস্থা দাঁড়ানোর দিকে তাকাইলেও আশ্চর্য হয়ে যায়। কত ট্রেনিং দেওয়া হয় যে ঘুরমুড়িটা সোজা রাখবেন, বৃদ্ধাঙ্গুল সোজা রাখবেন, যে পাও রাখবেন, উনি দাঁড়ায় এই, আবার অনেকে দাঁড়ায় এই, কতটুকু ফাঁক রাখবে এর খবরও নাই।
এই কোন বাইর করে নামাজ পড়া মাকরু, গেঞ্জি গায়ে দিয়ে মসজিদে এসে, টুপিও আনে নাই, কিছু না। অথচ আল্লাহ ওয়াদা করছিলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। খাঁটি ঈমান আনো, নেক কাজ করো, জমিনের মধ্যে সর্বোচ্চ চেয়ার আমি তোমাদেরকে দান করব, প্রতিশ্রুতি দিলাম। সুবহানাল্লাহ। আমি ওয়াদা দিলাম। কিন্তু আমরা কোরআনও পড়ি না, কোরআনও বুঝি না, আর নিজেদের ব্যাপারে চিন্তা নাই, দুনিয়ার ব্যাপারে সচেতন। আমার ব্যবসায় লস হয় নাকি, আমি ঠকিয়ে গেলাম নাই, আমার কেউ চাইনা পয়সা ঠগাইলো নাকি, হ্যাঁ, আমি যদি কোন রকম এইটা ফেল করিতে আবার কেমনে আমার লাভবান হতে হবে, এই পলিসি আমার সব জানা। দুনিয়ার ব্যাপারে কোনো ই নেই। অথচ এই দুনিয়াই আল্লাহ দেবে, ওয়াদা করছিল, ইমানদারে খাঁটি করো, নেক আমল করো, আমি দুনিয়া দিয়ে দেব, দুনিয়া দিয়ে দেব। মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন, হ্যাঁ, আল্লাহু আকবার, ওয়ালা ইয়াবদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। তোমার ভয় ভীতি যা কিছু আছে, তুমি শুধুমাত্র আল্লাহ ঈমান আমল এইটারে ঠিক করো, আমি আল্লাহ তোমার নিরাপত্তার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। কারণ একটা মানুষ ঈমান যদি আনে, নেক আমল করে, সে চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, হাইজ্যাক করতে পারে না, সুদ খাইতে পারে না, সুদী ব্যাংকে টাকা রাখতে পারে না, জেনা করতে পারে না, এই সব থেকে সে ফেরবে। যেই আরবের লোকগুলো কাফের ছিল, বেঈমান ছিল, ঈমান, কোন মহিলার ইজ্জত তার কাছে নিরাপত্তা ছিল না, কিন্তু এই লোকগুলো ঈমান আনার পরে অবস্থা কি হইল, মহিলারা তার জান মাল ইজ্জতের এমন গ্যারান্টি পেল। একজন মহিলা ইয়েমেন পর্যন্ত, মদিনা থেকে ইয়েমেন পর্যন্ত গেছে, পথে কোনো ভয় নাই যে তার ইজ্জতের হানি হবে, তার ইজ্জত আপনি রক্ষা হবে না, তার জান তার মাল ডাকাতি হবে, চুরি হবে, এই ভয় আর তাদের মধ্যে ছিল না। যেইগুলো ছিল, যেই মানুষগুলো ছিল ডাকাত, যেই মানুষগুলো ছিল হাইজাকার, ঈমান আনার পরে এমন সোনার মানুষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আয়াত নাযিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। দুনিয়ায় যত কিছু করে, এই অন্যায় দমনের জন্য ইন্টারপোল, এতেও যত আইন প্রণয়ন করেন কোনোটাই কাজ হবে না। দুর্নীতি দমন, এর পিছনে আবার আরেক দল নিয়োগ করা লাগে যে ওগো মধ্যে দুর্নীতি আছে কিনা, আবার হেঁটের পিছনে আর একটা দল, এতে আপনার দুর্নীতি যাবে না। আল্লাহ পাক গ্যারান্টি দেন, তোমার দুর্নীতি, তোমার ডাকাতি, চুরি, হাইজ্যাক, গোপনে গুনাহ, এটা আইন প্রণয়নে যাবে না যদি একমাত্র ঈমান আনে, নেক আমল করে, তাকওয়া অন্তরে ফিট করে, তাহলে দেখবেন সমাজ থেকে অন্যায়গুলো এমনি এমনি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। কিন্তু আমরা ঈমানের ব্যাপারে সচেতন না, নেক আমলের ব্যাপারে সচেতন না, আল্লাহর ভয় নাই। দুনিয়া সরকার আইন করছে ঠিকই, আইন করছে, আইন আছে আইনের জায়গায়। এখন তো সব জায়গায় আসছে, আপনি রাত্রে কি করেন, আপনার 24 ঘন্টা সরকার পাহারা দেবে, এ তো কায়দা নাই। ইসলামের বিচার কি, একটা মামলা দায়ের করছে, একটা মামলা দায়ের করছে, এখন ইসলামের বিচার কি, এইটা অনেক লম্বা সময় নেবে না। এক কোর্ট যে ফয়সালা দেবে ওইটাই চূড়ান্ত ফয়সালা। কেন ওইটা দেশে? আমাদের দেশে আইন আছে যে আপনি নিম্ন করে ঠকছেন, আবার আপিল করতে পারবেন, হের উপরে বড় কোর্ট আছে, হের উপরে বড় কোর্ট আছে। তাহলে এর মানে হলো নিচে যে ফয়সালা দিয়েছে তার ফয়সালা ভুল, এবং একটা দীর্ঘ সময় আপনি পান। এই দীর্ঘ সময়তে আইনের ফাঁক ফোকর উকিল মুক্তারা আছেন, কোন জায়গায় দিয়ে বাইর করা লাগবে, ওইটু বাইর করিয়া আপনি খুনি, আপনি জঘন্য অপরাধী, আইনের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে। আর ইসলামের বিচার ছিল কি, দ্রুত বিচার করবে, মানুষ না ভোলার আগেই ও অন্যায় করছে আরে প্রকাশ্যভাবে ফাঁসি দেবে, খুনের বদলে আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ভুল কর্মে কেউ খুন করছে, কারি চাপাতেছে, এ তো ইচ্ছে করিয়ে করে নাই, এটা পরিবর্তে খুন হবে না, এটার পরিবর্তে কি ইসলাম মুক্তিপণ, যে ভুল কর্মে খুন করছে
এটা প্রকাশ্যভাবে 100 উট এই পরিমাণ অর্থ তারা দিয়ে দেবে, এইটা দিয়ে দিবে। একটা মানুষ খুন করছে, ওর কোনো টাকা পয়সা কামাইবে না, প্রকাশ্যে একেবারে মানুষের জনসমক্ষে ওরে হত্যা করবে। দেখবেন সমাজে আর খুন নাই। ও চিন্তা করছে আমি টাকা দিয়ে হারতে পারবো না, আমি যদি খুন করতে যাই টাকা দিয়ে সারতে পারবো না, আইনের ফাঁক ফোকর দিয়ে আমি সরতে পারবো না, কাজী খুন বন্ধ। এই সৌদি আরব মাত্র কয়েকটা আইন আছে ইসলামের, দেখবেন বৎসর অন্তে। বাংলাদেশে এই আইন নাই। আমাদের দেশে যে কয়টা খুন খারাপি হয় এর 100 ভাগের 10 ভাগও সৌদি হয় না। কেন? ওই কয়টা আইন প্রয়োগ করে। জেনা করলি আলাদা, এই বয়সের প্রকাশ্যে সবাই দেখছে, জেনাকার গুলো এমনি এমনি ফিরিয়ে যায় যে না এ কামে আড্ডা আছে, এখানে কাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ঈমান আনো, নেক কাজ করো, তোমার জান মালের নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ বলি। জান মালের নিরাপত্তার ব্যবস্থা করব। দেখেন কোরআন, আপনি ঈমান আমল আনলে শুধু আখিরাতের উপকার নয়, দুনিয়ার উপকার। তোমার অন্তরে শান্তি নাই, তোমার অন্তরের মধ্যে দুশ্চিন্তা, টেনশন, দিশা করতে পারো না, কোরআন ব্যবস্থা দেয়। তুমি ঈমান আনো, নেক আমল করো, তোমার অন্তরে শান্তি আসবে। দেখেন কি কায়দায় বলে, নেক আমলের কথা বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের শান্তি, তোমার টেনশন চলে যাবে, তোমার দুশ্চিন্তা চলে যাবে। তুমি কি করো? আল্লাহর জিকির করো। জিকিরের বহু ব্যাখ্যা, এটা দেখা গেছে পরীক্ষিত। আপনার মনে টেনশন, কোরআন তেলাওয়াত শুরু করেন, দেখবেন টেনশন নাই। কঠিন কোন বিপদ আপনার সামনে আসছে, আল্লাহ রাসূল কি ট্রেনিং দিয়েছেন? ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, তুমি নামাজে দাঁড়াই যাও। মানুষের দাঁড় দিও না, আগে মাওলা আল্লাহ পাকে দাঁড় দাও। আল্লাহর কাছে তুমি, এটা আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, তুমি নামাজে দাঁড়াও, তোমার মনে টেনশন থাকবে না। তা নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, এগুলো সব নেক আমল। এই নেক আমল করো, তোমার অন্তরে টেনশন বলতে থাকবে না। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ বিহামদি। আপনার অর্থ সম্পদের সমস্যা, দেখেন আল্লাহ কি বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু আত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। তুমি যদি শহরবাসী ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিতাম। আসমান আর জমিনে, দেখেন আফগানিস্তান নিঃস্ব হয়ে গেছিল, হ্যাঁ, গাঁজা মদ বাস নিষিদ্ধ করিয়া চাষও কেউ করতে পারবে না। এরপর পাহাড়ের মধ্যে কি লাগাইবে? আনার ফল লাগাইছেন। এত বর্তমান সময়ের কথা বলি, আনার ফল লাগাইছে, এত লাভবান। আমেরিকা কোনো পণ্য নেবে না, পানিও নেবে আফগানিস্তান থেকে, এটা খাঁটি। এখন আল্লাহ পাক বলছেন ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, নেক আমল করো, আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। কিন্তু আমরা এদিকে যাই না, এদিকে যাই না। আল্লাহ পাক বলেন কি? কাজ করো কি? আল্লাহু আকবার। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তওবা ইস্তেগফার করো, এটা নেক আমল। তওবা ইস্তেগফার করো, তা আল্লাহ ক্ষমাশীল। কি করবেন? ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। যদি তওবা ইস্তেগফার করো, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ বলি। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদে প্রাচুর্য ঢেলে দিবেন, উন্নতি দান করবেন। ইউমদিদকুম, তোমরা নেক আমল করো, ঈমান আনো, তাহলে আল্লাহ তোমাদের সম্পদের মধ্যে উন্নতি দান করবেন, আওলাদের মধ্যে উন্নতি দান করবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন। ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নদ নদী প্রবাহিত করবেন, বাগান, বাগানের মধ্যে প্রাচুর্য দেবেন, সন্তানের মধ্যে প্রাচুর্য দেবেন, তোমাদের সম্পদের মধ্যে প্রাচুর্য দেবেন, শুধুমাত্র তোমরা ঈমান আনো। এখন এখানে অনেক প্রশ্ন হয়,
যে আমরা দেখি কাফের বেঈমানে ইমান নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, কই তাদের এই সম্পদের পাহাড়, আর মুসলমানের কিছু নাই। হ্যাঁ, মুসলমানের জন্য বিপদ আপদ মুসিবত যা কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা আসে, এটা কি গজব না রহমত? হ্যাঁ, রহমত। রহমত এর ব্যাখ্যা দেওয়ার সময় নেই, এই জন্য শুধু আজকে একটা দাওয়াত আমি এটা পৌঁছাতে চাই। ঈমান আমল যদি আমাদের মধ্যে আমরা আনায়ন করি খাঁটিভাবে, শুধু আখেরাতের উপকার না দুনিয়ার উপকার? আমি কোরআনের আয়াত আনছি, আল্লাহ কোরআনে বললে দেন যে মানুষ তুই দুনিয়ার পিছনে পড়ছো, আমি আল্লাহরে বলছো কেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার থেকে তোরে জুদা করলে কে? আমি আল্লাহ ওয়াদা করছি তুই ঈমান আন, নেক আমল কর, তো সম্পদের অভাব হবে না, শান্তির অভাব হবে না, টেনশন থাকবে না, সর্বোচ্চ পথ আমি আল্লাহ তোমারে দান করব। সুবহানাল্লাহ বল। কাজী ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ঈমান নেক আমল এই দুইটাকে মজবুত করে ধরি। আমি একা শুধু ঈমান আনলে হবে না, প্রথম আমাকে আমার দাওয়াত দিতে হবে, এরপর আমার পরিবার, এরপর সমাজ। এই দায়িত্ব আপনার উপর। আপনি কতটুকু দায়িত্ব পালন করছেন? আপনার ছেলে নামাজ পড়তে আসছে কিনা, আপনার মেয়ে আপনার বিবি বাড়িতে বসে নামাজ পড়ে কিনা, এই জুমার নামাজ কোন সময় পড়বে, জোহরি রক্ত হইলেই পড়বে না জুহার নামাজের পরে পড়বে, এই মাসালাও তো আপনি জানেন না। কোনোদিন আপনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করছেন কিনা যে আজকে যে তুমি তো জুমার নামাজ পড়তে যাও নাই, জোহরি নামাজ পড়ছো কোন সময়, না পড়ো নাই? জিজ্ঞেস করেন। আপনি মুসল্লি, আপনি মসজিদে দিয়েছেন, ঘর ফাঁকা। এই জন্য আসুন, জুমার নামাজ মহিলারা পড়বে, জুমার দিন জোহরের নামাজ পড়বে, জুমার নামাজের আগেই না পড়ে, সবাই গান পড়ে। মাসালাটা কি? জুমার নামাজের পরে জোহরের নামাজ মহিলারা ঘরে বসে আদায় করবে। তা আমি আমার নিজেকে ঠিক করি, আমার পরিবারকে ঠিক করি, সমাজকে ঠিক করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।